আসসালামু আলাইকুম স্যারেরা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে স্যার আমাদের মাস্টারিং ডিজিটাল মার্কেটিং পার্ট 2 এর প্রথম ক্লাস, প্রথম টপিকস রিলেটেড ক্লাস। আমাদের ক্লাস মডিউলে দেওয়া ছিল ফান্ডামেন্টাল ওভারভিউ। যেহেতু আমরা অলরেডি অফলাইন ব্যাচের স্টুডেন্ট, আমরা সবাই একে অপরের সাথে পরিচিত, সেখানে আমাদের আর এটা ফর্মালিটির প্রয়োজন হয় না। তো আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। আজকে হচ্ছে আমরা আমাদের যে পরবর্তী টপিকসটা ছিল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন, ব্র্যাকেটে দেওয়া ছিল এফবি পেজ, আমরা ওই সুযোগটাকে আজকে কাজে লাগাবো। ঠিক আছে, কারণ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা পার্ট থাকে। তো তো আমরা আজকে হচ্ছে তিন ধরনের কাজ করব। একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এবং একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। স্যার এই চারটা কাজ আমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে স্যার। তো আমি শুরুতে স্যার গতদিন আপনাদেরকে বলছি, আজকেও বলতেছি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ডিং এবং সোশ্যাল কমিউনিকেশন। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। আপনি যদি নিজেকে ব্র্যান্ডিং করতে না পারেন তাহলে কিন্তু স্যার আপনাকে কেউই মূল্যায়ন করবে না। কারণ ব্র্যান্ডিং এর বিকল্প বর্তমান সময়ে আর অন্য কিছুই নাই। আগের যুগে স্যার একটা কমন কথা প্রচলিত ছিল যে আমার যদি প্রোডাক্ট ভালো হয় আমার এমনিতেই বিক্রি আসবে। কিন্তু বর্তমান সময়ে স্যার এই থিওরি আর কাজ করে না। বর্তমান সময় হচ্ছে স্যার যে যত বেশি প্রোডাক্টের মার্কেটিং করে তার প্রোডাক্ট তত বেশি সেল হয়। এটাই স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের তো হচ্ছে স্যার কি সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা কাজ করি। সো আমাদেরকে অবশ্যই নিজেদের ব্র্যান্ডিং করতে হবে। এখন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনারা সবাই বোঝেন অলরেডি, তাই না? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব, এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে আমাদেরকে নিজেদের ব্র্যান্ডিংটাকে শুরু করতে হবে। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বর্তমান সময়ে সব থেকে যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে ফেসবুক হচ্ছে অন্যতম। এখন ফেসবুকে তো দুই ভাগে ব্র্যান্ডিং করা যায়, একটা হচ্ছে প্রোফাইলের থ্রুতে, একটা হচ্ছে পেজের থ্রুতে। তো আপনি যদি নিজেকে প্রফেশনালি ব্র্যান্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য বেস্ট হচ্ছে একটা পেজ। ঠিক আছে। তবে পেজের আগেও স্যার একটা প্রোফাইলের বেশ কিছু কাজ থাকে, কারণ স্যার আমরা তো এজ আ ডিজিটাল মার্কেটার কাজ করবো। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পেইড মার্কেটিং এর কাজ থাকবে। তো পেইড মার্কেটিং এর কাজের ক্ষেত্রে একটা ধরন আছে যেখানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি অ্যাড রান করতে হয়। তো এই স্পেশাল ক্যাটাগরি অ্যাড রানের ক্ষেত্রে একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে বেশ কিছু আগে স্টেপ থাকে। সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো অবশ্যই আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী হইতে হবে। এখানে দুইটা ইনফরমেশন বেয়ার করে, একটা হচ্ছে আপনার নাম হইতে হবে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, এবং আপনার ডেট অফ বার্থ হইতে হবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। মানে জন্ম তারিখ স্যার, মৃত্যু তারিখ না, জন্ম তারিখ। এটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অনুযায়ী হইতে হবে, তাহলে আপনি ওই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন এবং আপনি সেই অ্যাকাউন্টটা দিয়ে স্পেশাল ক্যাটাগরির ফেসবুকের অ্যাড রান করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি স্যার। তো সেই ক্ষেত্রে আমরা তো স্যার সবাই অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সো আমরা সেদিকে যাব না। আজকে আমরা প্রথমে একটা পেজ থেকে আমাদের নিজেদের ব্র্যান্ডিংটাকে শুরু করা ট্রাই করব। সো আজকে থেকে আপনাদের একদম প্রফেশনাল একটা যাত্রা শুরু হচ্ছে নিজেদের সেলফ ব্র্যান্ডিং এর জন্য। যদিও বা আপনারা অলরেডি আপনারা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করেন, ফেসবুকে বিভিন্ন ধরনের ইনফরমেশনও শেয়ার করতেছেন, তবে প্রফেশনালিজম মেনটেন করার জন্য অবশ্যই নিজের একটা ব্র্যান্ডিং পেজ প্রয়োজন। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা পেজ তৈরি করা খুবই সিম্পল প্রসেস, খুবই সহজ একটা বিষয়। অলরেডি আশা করছি সবাই পেজ তৈরি করতে পারেন। তবু স্যার আমি একটু বিষয়টাকে রিক্যাপ করতেছি, কারণ একটা পেজ তৈরি করার সময় অনেকগুলো বিষয় মাথা রেখে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি একটা স্ক্রিনটা শেয়ার করতেছি আমার। সেক্ষেত্রে হয়তোবা প্রত্যেক আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আপনি যখন একটা পেজ তৈরি করতে যাবেন, পেজ তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো অলরেডি আমাদের সবার প্রত্যেকের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? এখন একটা ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু বেশ কয়েকটা জায়গা থেকে পেজ তৈরি করা যায়। যেমন একটা প্রোফাইলের পাশে দেখবেন যে ঠিক এখানে অনেকগুলো মেনু আছে, এই মেনুর নিচে দেখবেন যে একটা অপশন আছে পেজ। আমরা চাইলে এই পেজ অপশন থেকে ওই পেজ খুলতে পারি। অথবা আমাদের ফেসবুকে দেখবেন স্যার এরকম একটা 9 ডট মেনু আছে, এই 9 ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখবেন স্যার একটা অপশন আছে পেজ। আমরা এখান থেকে পেজ খুলতে পারি। অথবা আমাদের এই যে স্যার প্রোফাইলটা আছে না, প্রোফাইল আইকনের নিচে দেখবেন যে অপশন আছে সি অল প্রোফাইল। এখানে ক্লিক করলে স্যার নিচের দিকে দেখবেন যে দেওয়া আছে ক্রিয়েট, আমরা এখান থেকেও পেজ তৈরি করতে পারি। তো বর্তমানে স্যার ফেসবুক আপডেট হওয়ার কারণে প্রত্যেকটা প্রোফাইল হচ্ছে বর্তমান সময়ে প্রফেশনাল মোডে থাকে। তো প্রফেশনাল মোডের অ্যাকাউন্ট মানে যে সেটা পেজ হিসেবে কাজ করবে বিষয়টা এমন না। আমাদেরকে অবশ্যই ম্যানুয়াল প্রসেসে একটা পেজ তৈরি করে নিতে হবে। তো পেজ তৈরি করার জন্য স্যার আমরা চলে আসবো এই যে প্রোফাইলের পেজ অপশনটাতে। তো এই পেজ অপশন আসলে যদি স্যার আপনার প্রোফাইলে আগে থেকে পেজ তৈরি করা থাকে তাহলে স্যার আপনাকে এখানে সেই পেজগুলো শো করবে। আর আপনি যদি নতুন করে পেজ তৈরি করতে চান তাহলে স্যার আমরা চলে আসবো ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ অপশনটাতে। এখানে আসলে সে আমাকে জিজ্ঞাসা করবে আমি কি নতুন করে প্রোফাইল তৈরি করতে চাচ্ছি নাকি পেজ তৈরি করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে অবশ্যই অবশ্যই পাবলিক পেজ অপশনটাকে সিলেক্ট করব। ঠিক আছে। এরপর স্যার নেক্সট, নেক্সটে ক্লিক করার পর স্যার আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে শেষ আমাকে এখানে একটা পেজের নাম দিতে বলবে। এখন এজ আ ডিজিটাল মার্কেটার আমাদের পেজ হবে দুই ধরনের।
আমরা দুই ধরনের পেজ নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জন্য নিজের নামে একটা পেজ, অথবা আপনি যদি সরাসরি একটা এজেন্সি পেজ সার্ভিস নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে একটা ওয়ান কাইন্ড অফ এজেন্সি টাইপ পেজ, ঠিক আছে। যেমন ধরেন যে শারমিন আক্তার ডিজিটাল সলিউশন, বা শারমিন আক্তার আইটি সলিউশন, বা আপনি চাচ্ছেন যে নিজের নামটাকেই শুধু আপনি ব্র্যান্ডিং করবেন, সেক্ষেত্রে শারমিন আক্তার দিয়ে আপনি একটা প্রফেশনাল পেজ তৈরি করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনি কি উদ্দেশ্যে আপনার পেজটাকে ইউজ করবেন, ঠিক আছে। তবে আমি আপনাদেরকে আপাতত রিকমেন্ড করব যে আপনারা নিজের নামে আগে নিজেকে ব্র্যান্ডিং করেন, ঠিক আছে। আপনার যখন নিজের একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে, তখন আপনি নিজে থেকে খুব ইজিলি একটা আইটি পেজে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখানে কি করবো স্যার, আপাতত একটা নিজের নামেই পেজ দিব, ঠিক আছে স্যার। সো আমি এখানে দিলাম হচ্ছে পেজের নাম আতিক এমডি আলাভি, ঠিক আছে। এবার স্যার আপনার এখানে থাকবে পেজের ক্যাটাগরি। তো একটা পেজে কিন্তু সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দেওয়া যায়, ঠিক আছে। তো আপনি যখন নিজের জন্য একটা ব্র্যান্ডিং পেজ তৈরি করতেছেন, এখানে ক্যাটাগরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শর্ত হচ্ছে স্যার আপনার পেজের নামটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। যেমন দেখেন আমার পেজের পাশে কিন্তু স্যার কি আছে, একটা টিক মার্ক চলে আসছে, তার মানে কি স্যার আমি এই নেমটা দিয়ে পেজ ইজিলি তৈরি করতে পারবো। আপনার অবশ্যই এরকম একটা টিক মার্ক আসতে হবে, তাহলে আপনি ওই নাম ব্যবহার করে স্যার আপনি পেজ তৈরি করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনার এই নামটা নিবে না, ঠিক আছে। আমরা পেজের ক্যাটাগরি দিব। এখন ক্যাটাগরি তো স্যার বেশ কয়েক ধরনের হইতে পারে। এই ক্যাটাগরির উপরে বেস করে কিন্তু ফেসবুক আপনার পেজটাকে মার্কেটিং করবে। সো আমরা যেহেতু স্যার ডিজিটাল ক্রিয়েটর হিসেবেও দিতে পারি, সার্ভিস প্রোভাইডার হিসেবেও দিতে পারি, তো আমরা প্রথম যেটা দেবো সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আপনি এখানে সার্চ করবেন ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে স্যার। দেখেন এই যে চলে আসে ডিজিটাল ক্রিয়েটর, আমরা একটা দিলাম। এছাড়া স্যার এখানে আমরা আরো দুইটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দেওয়া যায়, আমরা অবশ্যই 3টাকে এখানে ফুলফিল করার ট্রাই করব। এরপর স্যার আমরা এখানে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমরা দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি বা কনসালটেন্সি টাইপ স্যার আমরা দিব। বিজনেস সার্ভিস, ঠিক আছে। ডিজিটাল ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া এজেন্সি বিজনেস সার্ভিস, ঠিক আছে। এরপর স্যার ছোট্ট করে স্যার সর্বোচ্চ আপনি 150 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো অ্যাড করতে পারবেন। এটা কিন্তু স্যার ঠিক আপনার নামের নিচে শো করবে, ঠিক আছে। সেখানে স্যার আপনার সুন্দর করে নিজের জন্য একটা বায়ো দিয়ে দিবেন। যেমন ধরেন যে আমি এখানে দিলাম আই এম আ প্রফেশনাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। ব্যাস, একটা সুন্দর করে ট্যাগলাইন ক্রিয়েট পেজ। সে একটু সময় নেবে। স্যার আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এখন স্যার এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। তো কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় স্যার ওয়েবসাইটের জায়গায় স্যার ওই যে আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারছি, আমরা স্যার সেটাকে এখানে ইউজ করতে পারি। তো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আতিক এমডি আলাভি ডাবল আই ডট ব্লগ ব্লগস্পট ডট কম। এই যে স্যার চলে আসছে, ঠিক আছে স্যার। আমি এটাকেই অ্যাজ আ ওয়েবসাইট ইউজ করব। তো দিয়ে দিলাম স্যার আমাদের ওয়েবসাইট এটা। এরপর স্যার আমাদের অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। তো স্যার এখানে আমরা প্রথমে বাংলাদেশকে সিলেক্ট করে নিব। এরপর আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিব, ঠিক আছে। তো আমরা যারা স্যার ছেলেরা আছি আমরা তো খুব ইজিলি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারি। কিন্তু আপুদের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের পার্সোনাল ফোন নাম্বার শেয়ার করতে না চান, আপনি এটাকে স্কিপ করবেন, সমস্যা নাই। আর যদি আপনার আলাদা ফোন নাম্বার থাকে যেটা আপনি সবসময় ইউজ করেন না, তবে আপনি ইন ফিউচার অ্যাজ আ সার্ভিস প্রোভাইডার যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনি এই নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখানে আমার নাম্বারটা অ্যাড করলাম 01516159850। এরপর স্যার আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো স্যার এখানে আমি ইমেলটাকে দিয়ে দিলাম @gmail.com। এরপর হচ্ছে আপনার প্রফেশনাল একটা অ্যাড্রেস। তো এখানে যে স্যার আপনার নিজের বাসার ঠিকানা দিতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে। এখানে স্যার আমরা একটা অ্যাড্রেস উল্লেখ করে দিব, কারণ স্যার আমার অবশ্যই পেজটাতে অথেন্টিকেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। তখন আমি এখানে দিলাম হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ।
সিটি হচ্ছে ঢাকা, বাংলাদেশ। এরপর হচ্ছে আমার পোস্ট কোড হচ্ছে 1207। এখন এই জায়গায় স্যার আপনি আপনার এরিয়ার পোস্ট কোড ব্যবহার করবেন, ঠিক আছে? এবার স্যার আপনার হচ্ছে ওপেনিং আওয়ার। এই ওপেনিং আওয়ার ক্ষেত্রে স্যার আমরা যেহেতু ডিজিটাল ক্রিয়েটর, আমাদের এটা অলওয়েজ ওপেন হবে। কিন্তু যখন স্যার আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন বা কোনো একটা এজেন্সির জন্য কাজ করতেছেন, তো প্রত্যেকটা এজেন্সির একটা নির্দিষ্ট ওপেনিং আওয়ার থাকে। তো স্যার আপনাকে অবশ্যই সেই শিডিউল অনুযায়ী আপনাকে মেনটেন করে এখানে ওপেনিং আওয়ার দিতে হবে। যেমন দেখেন, আপনি যখন কোনো একটা কোম্পানির জন্য কাজ করতেছেন, যেমন আমাদের ফিউচারিটি, প্রতি সপ্তাহে অফ থাকে শুক্রবার। নর্মালি স্যার প্রতিদিন কখন ওপেন হয় অফিস? সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো স্যার এই যে আপনি এখান থেকে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে, সানডে আপনি ওপেনিং আওয়ার দিতে পারবেন। ফ্রাইডে হচ্ছে কি স্যার ক্লোজ। আপনি এভাবে করে শিডিউল অ্যাড করতে পারতেছেন। তো যেহেতু স্যার আমি ডিজিটাল ক্রিয়েটর হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছি, সেটা হচ্ছে আমার অলওয়েজ ওপেন থাকবে। নেক্সট নেক্সটে ক্লিক করলে স্যার সে এখন আমাকে এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে, কভার ফটো দিতে বলছে। তো আমরা স্যার এখানে নিজের ব্র্যান্ডিং এর জন্য অবশ্যই নিজের একটা প্রফেশনাল ছবি অ্যাড করবো। ঠিক আছে, একটা প্রফেশনাল ছবি। তো স্যার আমি এখান থেকে প্রোফাইল পিকচার হিসেবে এই ছবিটাকে ব্যবহার করতে চাচ্ছি। ওপেন, আমার প্রোফাইল পিকচার সে নিয়ে নিছে। এবার স্যার আমাকে অবশ্যই একটা কাভার ফটো অ্যাড করতে হবে। তো আপনি কাভার ফটোর জায়গায় দুই ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারেন, একটা হচ্ছে ইনফোগ্রাফিক, একটা হচ্ছে নিজের ইমেজ। যদি স্যার আপনি ইনফোগ্রাফিক ব্যবহার করতে চান, ইনফোগ্রাফিক বলতে বোঝায় স্যার যে ইমেজগুলোতে ইনফরমেশন রিফ্লেক্ট করে আপনি যেটা নিয়ে সার্ভিস প্রোভাইড করতেছেন বা যার উপরে বেস করে আপনি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন সেই রিলেটেড। ঠিক আছে। আর নর্মাল ইমেজ বলতে স্যার আমরা সচরাচর যে ধরনের ইমেজগুলো ব্যবহার করে থাকি, তো স্যার এখানে আমি একটা নর্মাল ইমেজ ইউজ করতে চাচ্ছি। তো স্যার আমি এখান থেকে একটা নর্মাল ইমেজ দিয়ে দিলাম। এই যে স্যার এটা, ঠিক আছে। আমার নামটাকে আমি এখানে ইউজ করতেছি। এরপর হচ্ছে স্যার অ্যাকশন বাটন। তবে স্যার এখানে একটা অ্যাকশন বাটন অ্যাড করে দিলাম। রাইট। এই অ্যাকশন বাটনের কিন্তু স্যার আরো বেশ কয়েকটা নাম আছে। এটাকে অনেকে স্যার বলে সিটি বাটন, অনেকে বলে কল টু অ্যাকশন বাটন, অনেকে বলে কাস্টম বাটন। সো এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এখন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশন। ঠিক আছে। যেমন যখন আপনি কোনো একটা স্পেসিফিক রেস্টুরেন্ট বা কোনো একটা রিসোর্টের জন্য কাজ করতেছেন, তখন সেটা হবে চেক ইন। আপনি যখন কোনো একটা হোটেলের জন্য কাজ করতেছেন, হোটেল ম্যানেজমেন্টের জন্য কাজ করতেছেন, বা কোনো একটা এমন কোম্পানির জন্য কাজ করতেছেন, তখন সেটা হচ্ছে কি বুক নাও। যখন আপনি কোনো একটা স্টুডেন্ট কনসালটেন্সি টাইপের প্রতিষ্ঠানের জন্য পেজ তৈরি করতেছেন, তখন সেটা হচ্ছে সাইন আপ। যখন কোনো একটা রেস্টুরেন্টের জন্য কাজ করতেছেন, তখন সেটা হচ্ছে স্টার্ট অর্ডার। যখন আপনি কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম বেস কোম্পানির জন্য কাজ করতেছেন, তখন সেটা পেজে থাকে হচ্ছে শপ নাও বাটন। যখন আপনি কোনো একটা টিকিট রিলেটেড বিজনেসের সাথে কানেক্টেড ট্রাভেল এজেন্সির জন্য, তখন হচ্ছে গেট টিকিট। প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা রিজন দেওয়া আছে। সো যেহেতু স্যার আমি ডিজিটাল ক্রিয়েটর, আমাদের ক্ষেত্রে দুইটা অপশন বেশি স্ট্যান্ডার্ড থাকে, একটা হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কল নাও। তো স্যার আমি এখানে চাইলে কল নাও ইউজ করতে পারি, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ ইউজ করতে পারি। তো অ্যাজ আ ডিজিটাল ক্রিয়েটর সব থেকে যেটা বেস্ট হয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমি স্যার আপাতত হোয়াটসঅ্যাপ মেসেজটা অ্যাড করতে চাচ্ছি না, এটা আমি পরবর্তীতে কাস্টমাইজ করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে স্যার আমি এখানে দিলাম সেন্ড মেসেজ। নেক্সট, সেভ, ব্যাস। নেক্সট, এই যে স্যার দেখেন, সে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট করতে বলতেছে। তো আমরা স্যার এটাকে আপাতত স্কিপ করব। এরপর স্যার আমাদের কমন যেটা ভুল হয়ে থাকে, আমরা কি করি যখন একটা পেজ তৈরি করি বা একটা গ্রুপ তৈরি করি, আমরা আমাদের নিকটস্থ যে ফ্রেন্ডগুলো আছে প্রথমে শুরুতে সবাইকে ইনভাইট দিয়ে দিই। তো এটা হচ্ছে স্যার আমাদের অনেক বড় একটা ভুল। এই ভুলটা স্যার আমরা কখনোই নেক্সট টাইম আর করব না। কেন স্যার? আমরা যখন একটা পেজ তৈরি করতেছি, আমার তো পেজটা সবেমাত্র তৈরি করছি, তাই না? আমার পেজে তো কোনো ধরনের ইনফরমেশন নাই। তো এই মুহূর্তে যদি স্যার আমি আমার পেজটা আপনাদেরকে ইনভিটেশন দিই, আপনারা হয়তো বা স্যার কি দায়বদ্ধতার খাতিরে আমার পেজটাতে লাইক করলেন বা ফলো করলেন, কিন্তু একটা সময় পরে দেখবেন যে আমার পেজে আপনারা কোনো ধরনের রিয়েক্ট করতেছেন না। কেন? কারণ আমার পেজটা স্যার আপনার কোনো কাজে শুরুতেই আসতেছে না, কারণ আমার পেজটা একেবারেই নতুন, কোনো ধরনের কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমি ইনক্লুড করি নাই বা ইনফরমেশন শেয়ার করি নাই। এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে স্যার একই ফর্মালিটি মেনটেন করা হয় বা একই রুলসগুলা প্রাধান্য পায়। সো আমরা অবশ্যই স্যার শুরুতে এই বিষয়টাকে একটু স্কিপ করার ট্রাই করব। আমরা প্রথমে আমাদের পেজটাকে একটু প্রফেশনাল একটা লুক দেওয়ার ট্রাই করব। ঠিক আছে। সো এখানে আমরা কোনো ধরনের ইনভিটেশন পাঠাবো না। নেক্সট, পেজ নোটিফিকেশন আমরা অবশ্যই অন করে রাখবো। ডান। আমাদের স্যার পেজটা তৈরি হয়ে গেছে। এখন পেজটা তৈরি হওয়ার পরে স্যার আমরা প্রথমে পেজটাতে একটা সুন্দর করে ফর্মাল পোস্ট শেয়ার করব। আমাদের পেজটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি, কাদের উদ্দেশ্যে আমাদের পেজটা
আমরা স্যার এটার উপরে একটা সুন্দর করে ওয়েলকাম মেসেজ দিব। বিষয়টা বুঝতে পারছি স্যার। এখন শুধু একটা পেজ তৈরি করলেই হয় না স্যার, প্রফেশনাল ব্র্যান্ডিং এর জন্য আপনাকে এই পেজটাতে অবশ্যই ইনফরমেশন শেয়ার করতে হবে। তো আপনাদের কিন্তু আপাতত নিজের ব্র্যান্ডিং এর জন্য যথেষ্ট স্কিল হয়ে গেছে। আপনার আপাতত যে স্কিলগুলো আছে আপনি এটার উপরে বেস করে রেগুলার পোস্ট করবেন। তো আপনার পোস্ট হবে দুই ধরনের, একটা হচ্ছে আপনার সেলফ পোস্ট, একটা হচ্ছে আপনার স্কিল বেসড পোস্ট, ঠিক আছে? সো এই সেলফ পোস্টটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে, আপনার নিজের একটা অবশ্যই প্রফেশনাল ছবি, এরপরে আপনি কি ধরনের কাজ করেন, কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারেন, আপনার কোন কোন স্কিল আছে এটার উপরে বেস করে, ঠিক আছে? বা যে কোনো একটা ইস্যুর উপরে প্রবলেম সলিউশন রিলেটেড পোস্ট, ঠিক আছে? আর আরেকটা পোস্ট হবে আপনার সার্ভিস রিলেটেড। এখন এটা স্যার মুখে বলা কিন্তু খুবই সহজ, খুব ইজিলি মুখে বলা যায়, কিন্তু পোস্ট করাটা অনেক টাফ। তো সেই ক্ষেত্রে স্যার আমরা অবশ্যই আজকে থেকে চ্যাট জিপিটিকে ব্যবহার করা শুরু করব। কারণ স্যার আমাদেরকে যুগের সাথে তাল মিলা অবশ্যই এআই কে অ্যাডাপ্ট করতেই হবে। আমরা এটাকে অবশ্যই পজিটিভ ভাবে নিব। তো আজকে থেকে স্যার আপনাদের রেগুলার একটা শিডিউল তৈরি হবে, আপনাদের রেগুলার আপনাদের এই পেজটাতে মিনিমাম একটা করে পোস্ট করবেন এবং সেটা হবে গ্রুপ ওয়াইজ পোস্ট। বিষয়টা বুঝতে পারছি স্যার। যেমন আপনারা ক্যানভা ডিজাইন শিখছেন, ক্যানভাতে আপনারা লোগো ডিজাইন করতে পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন, পোস্টার ডিজাইন করতে পারেন, লিফলেট করতে পারেন, আপনারা সিভি তৈরি করতে পারেন। তো আপনারা এই ইনফরমেশনগুলোকে আপনার স্কিল হিসাবে ইউজ করবেন। এখন এটা তো মুখে বলা খুবই সহজ, তাই না স্যার? যে আমি রেগুলার একটা করে পোস্ট করবো, কিন্তু পোস্টের ইনফরমেশনগুলো আমি কিভাবে নেব? তো এর জন্য একটা সহজ ট্রিক্স আপনাদের জন্য, আপনারা এই ওয়েটাকে ফলো করবেন। আপনি আপনার ব্রাউজার থেকে সুন্দর করে চ্যাট জিপিটিতে চলে আসবেন। তো আমরা নর্মালি কি করি স্যার, গুগলে লিখে সার্চ করে চ্যাট জিপিটি, তো আপনি এই চ্যাট জিপিটি গুগলে লিখে সার্চ করুন না, আপনি সরাসরি আপনার সার্চ ইউআরএল লিখে সার্চ করবেন gpt.com। এটা একদম মুখস্থ, chatgpt.com। তাহলে স্যার এখানে আপনাকে কোনো ধরনের অ্যাকাউন্টও খুলতে হবে না, কোনো কিছুই করতে হবে না। সরাসরি স্যার এই যে আস্ক এনিথিং আছে না, এখানে স্যার আমরা আসে বাংলায় প্রম্পট দিব। ঠিক বাংলায় টাইপ করব, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি জন্য ওয়েলকাম পোস্ট করে দাও। জাস্ট আপনি তাকে কমেন্টস করবেন, সে অটোমেটিকলি স্যার দেখবেন এই যে সে আপনাকে পোস্ট রেডি করে দিচ্ছে। এখানে স্যার দেখেন আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নেই, অন্য কিছু করা নাই স্যার। ওয়েলকাম টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, এই যে স্যার সে আপনাকে সুন্দর করে পোস্ট তৈরি করে দিয়ে দিচ্ছে স্যার। আসে স্যার, জাস্ট কপি করবেন, নিজের ইনফরমেশনগুলোকে সুন্দর করে কাস্টমাইজ করবেন, আপনি আপনার পেজে ব্যবহার করবেন। ওয়েলকাম টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, এসে আমি নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, তিনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং বিভিন্ন শাখায় পারদর্শী, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট। চলে আসেন স্যার, আপনি এখান থেকে নিজের ইনফরমেশনগুলোকে অ্যাড করে আপনি সুন্দর করে পোস্ট করতে পারতেছেন। এরকম করেছে আপনি রেগুলার আপনার পেজটাতে মিনিমাম একটা করে পোস্ট হবে। বিষয়টা বুঝতে পারছি স্যার। এই সেম কাজটা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। এখন যখন আপনি স্কিল বেসড পোস্ট করতেছেন, স্কিল বেসড পোস্টের ক্ষেত্রে অলওয়েজ একটা বিষয় মাথায় রাখবেন,
মানুষ সিঙ্গেল ইনফরমেশন পছন্দ করে না। যেমন ধরেন যে আপনি একজন লোগো ডিজাইনের এক্সপার্ট, আপনি কি করলেন, সুন্দর করে আপনার পেজে একটা লোগোর উপরে পোস্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনি যখন সেখানে একটা সিঙ্গেল ইমেজ দিবেন তখন কিন্তু মানুষ কনফিউজড হবে যে আদৌ কি এটা ভালো হয়েছে নাকি ভালো হয়নি। কিন্তু আপনি যখন স্যার সেখানে একটা গ্রুপ পোস্ট করবেন, মানে একটা লোগোর পরিবর্তে আপনি 4টা 5টা লোগো দিবেন, তখন কিন্তু মানুষ ইন্টারেস্ট পাবে আপনার প্রতি বা আপনার পোস্টের প্রতি। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন পোস্ট করার প্রয়োজন হবে বা আপনি আপনার পেজে আপনার স্কিলগুলোকে শেয়ার করবেন, তখন মিনিমাম 4টা থেকে 5টা আপনি ডিজাইন সেখানে ইনক্লুড করবেন। ঠিক আছে, সেটা হতে পারে আপনার লোগো রিলেটেড, হতে পারে আপনার ব্র্যান্ডিং রিলেটেড, হতে পারে আপনার সোশ্যাল কন্টেন্ট রিলেটেড। অবশ্যই অবশ্যই গ্রুপ ইমেজ পোস্ট করবেন আপনি। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আপনার পেজের ক্ষেত্রে কাজ, এই কাজটা আপনাকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হবে। এরপর স্যার আমরা দ্বিতীয় যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের একটা পার্ট। আপনি যে ইমেল ব্যবহার করে স্যার ফেসবুক ইউজ করতেছেন, সেম ইমেল ব্যবহার করে আপনি ইনস্টাগ্রামও ইউজ করতে পারবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে তো স্যার আশা করি সবাই পারেন। তো ইনস্টাগ্রামে কিন্তু স্যার অ্যাকাউন্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল মোডের অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল মোডের অ্যাকাউন্ট। নর্মাল মোডের অ্যাকাউন্ট বলতে বোঝায় স্যার যে অ্যাকাউন্টগুলো আমরা আমাদের পার্সোনাল কাজে ব্যবহার করি, যেমন কোনো একটা জায়গায় ঘুরতে গেছি সেখানকার ছবি শেয়ার করলাম, কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেছি সেখানকার ছবি শেয়ার করলাম, কোনো একটা জায়গায় ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিচ্ছি সেই ছবিটা শেয়ার করলাম। এই ধরনের অ্যাকাউন্টগুলোকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর আপনি যখন স্পেসিফিক একটা বিষয়কে নিয়ে কাজ করবেন তখন সেটাকে বলা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। যেমন হচ্ছে কি স্যার, সার্ভিস প্রোভাইডার, সবাই ডিজিটাল মার্কেটার, আমরা কি করতেছি, ডিজিটাল মার্কেটিং বিষয়টাকে রিপ্রেজেন্ট করতেছি। সো আমাদের অ্যাকাউন্ট হবে কি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ঠিক আছে স্যার, আমি অ্যাকাউন্ট খুলে দেখাবো স্যার, একটু ধৈর্য ধরেন, আগে বুঝাই দিই। এখন এই সার্ভিস বেস বা প্রফেশনাল অ্যাকাউন্টগুলো স্যার বলা হয় নিশ বেস অ্যাকাউন্ট। এখন নিশ হয় স্যার দুই ধরনের, একটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, একটা হচ্ছে বিজনেস। তো অ্যাজ আ সার্ভিস প্রোভাইডার স্যার আমাদের অ্যাকাউন্টটা হবে অবশ্যই বিজনেস। ঠিক আছে, তো আমরা অবশ্যই আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট রেডি করে ফেলবো। তো এই কাজটা করার জন্য একদম সিম্পল প্রসেস, আপনি আপনার ব্রাউজারে আসবেন, লিখে সার্চ করবেন স্যার ইনস্টাগ্রাম লগ ইন। স্যার চলে আসবে ইনস্টাগ্রাম লগ ইন। স্যার আমাদের তো কি অ্যাকাউন্ট না, আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলবো তাই না? তো স্যার এই যে চলে আসবে স্যার ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর স্যার এখন দেখেন সে আমাকে বলছে লগ ইন উইথ ফেসবুক। তো আপনি ভুলেও লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন না। আপনি ম্যানুয়াল প্রসেসে স্যার এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। ঠিক আছে, যেমন দেখেন স্যার কি বলছে, মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফুল নেম, ইউজার নেম। তো আপনি স্যার আপনার যে ইমেলটা আছে আপনি সেই ইমেলটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন। তো এখন আমাকে তো স্যার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইতে হবে, সো আমি এখানে একটা টেপ মেল ব্যবহার করতেছি। স্যার ফেসবুক দিয়ে কি করবো না? না স্যার, কন্টিনিউ ফেসবুক এটা দিবেন না, আপনি ম্যানুয়াল প্রসেসে অ্যাকাউন্ট খুলবেন। কারণ যদি কোনো কারণবশত স্যার আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঝামেলা হয় তখন কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও হারায় যাবে। বুঝতে পারছেন? সো এই রিস্ক আমরা নিব না। ঠিক আছে, আপনি আপনার ইমেল দিবেন, যে ইমেলটা ব্যবহার করে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই ইমেলটা দিলেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, যে পাসওয়ার্ডটা মনে থাকবে। আর আমরা স্যার একটা কমন ভুল করি, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটা কমন ভুল করি, সেটা স্যার আমরা কি করি, আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে সব করে স্যার একই পাসওয়ার্ড ব্যবহার করি। সো আপনি একই প্যাটার্নের পাসওয়ার্ড ব্যবহার করবেন কিন্তু একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। কারণ যদি কোনো কারণবশত আপনার একটা অ্যাকাউন্ট হারা যায় তখন কিন্তু সে ট্রাই করবে আপনার অ্যানাদার প্ল্যাটফর্মগুলোকেও হ্যাক করার। বিষয়টা বুঝতে পারছি স্যার। সো আপনি আপনার অ্যানাদার প্ল্যাটফর্মগুলোকে সিকিউর করার জন্য আপনি একই প্যাটার্নের পাসওয়ার্ড ব্যবহার করুন, তবে অবশ্যই একটা থেকে আরেকটা আলাদা হবে। প্রয়োজনে স্যার আপনি কি করবেন, নোট করে নেবেন। স্যার আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, আপনি এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেখানে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, ছোট হাতের লেটার, বড় হাতের লেটার এবং নাম্বার থাকবে। এরপর স্যার আপনি আপনার সুন্দর করে ফুল নামটা দিবেন। ঠিক আছে, এরপর স্যার আপনার হচ্ছে একটা ইউজার নেম। তো এই ইউজার নেমের ক্ষেত্রে স্যার একটা কমন বিষয় মাথায় রাখবেন, আপনার স্যার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে সবগুলোর কমন ইউজার নেম থাকবে। বিষয়টা বুঝতে পারছি স্যার, আপনি ট্রাই করবেন যে যেটা আপনার ব্লগ স্পট সাইডে ইউজার নেম দেওয়া আছে আপনি সেম ইউজার নেমটাকে ব্যবহার করার। সেই ক্ষেত্রে হবে কি, এটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, এটা এসিও করার ক্ষেত্রে স্যার অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, কারণ ইন ফিউচার যখন আপনি আপনার ওয়েবসাইট বিল্ড করবেন তখন তো কি আপনি চেষ্টা করবেন যেটা আপনার ডোমেইন নেম আছে বা যেটা আপনার ব্লগ স্পট সাইটের ইউআরএল আছে আপনি তো সেটাকে ইউজ করা ট্রাই করবেন তাই না? সো এই ইউজার নেমটা সর্বনিম্ন 3 ক্যারেক্টার, সর্বোচ্চ 100 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যায়। ঠিক আছে স্যার, তো অবশ্যই আপনি একটা ইউনিক ইউজার নেম তৈরি করে নেবেন যেটা আপনার সবগুলো প্ল্যাটফর্মে কমন থাকবে। ঠিক আছে, তো স্যার আমি এখান থেকে একটা ইউজার নেম কমন নিয়ে নিব। যেমন ধরেন যে আমি এখানে নিলাম স্যার
আতিক এমডি আলাভি ডাবল আই। তো স্যার দেখেন সে কিন্তু আমাকে এখানে এই যে টিক মার্ক দিয়ে দিচ্ছে, মানে কি আমি এই ইউজার নেমটা ব্যবহার করতে পারবো। সাইন আপ, সাইন আপে ক্লিক করলে স্যার সে আমাকে এখানে ডেট অফ বার্থ দিতে বলবে। তো আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা আপনার জন্ম নিবন্ধনে স্যার যেই জন্ম তারিখটা আছে আপনি সেটা এখানে ইউজ করা ট্রাই করবেন। তবে অবশ্যই চেষ্টা করুন আপনার যাতে সেখানে 18 বছর প্লাস থাকে। যদি কোনো কারণবশত স্যার আপনার 18 বছর না হয়, জাস্ট আপনার ডে এবং মান্থ এটা অবশ্যই সেম রাখবেন। ঠিক আছে, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী রাখবেন। তো স্যার এই যে এজের জায়গায় স্যার আপনি কি করবেন, এটাকে একটু কমাই দিবেন, তারপর স্যার এই যে নেক্সট। দেখেন স্যার সে আপনার ইমেলে কি করবে স্যার, কনফার্মেশন মেসেজ পাঠাবে। তো আপনি ইমেলটাকে কনফার্ম করে দিবেন। এসে দেখেন আমার এখানে কনফার্মেশন মেসেজ চলে আছে 39 64 51। 39 64 51, নেক্সট। সেইখানে স্যার একটু সময় নিবে। আচ্ছা দেখেন, সামথিং ওয়েন্ট রং স্যার এটা কেন বলতেছে, ওই যে স্যার আমি টেম্পোরারি মেল ব্যবহার করছি, ঠিক আছে, এটা স্যার এই জন্য এই ঝামেলাটা হচ্ছে। তো সমস্যা নেই স্যার। এই লিঙ্কডইনের ক্ষেত্রে স্যার আপনি যেই সরি, এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে স্যার আপনি যে ইউজার নেমটা সেট করলেন আপনি কিন্তু চেষ্টা করবেন সেম ইউজার নেমটা আপনি আপনার পেজেও সেট করেন। তো স্যার এখন দেখেন আমি স্যার আমার এই যে পেজে আসি, পেজের ক্ষেত্রে স্যার দেখেন আমার এখানে আমি যে আমার পেজটার প্রোফাইলে আসতেছি তখন স্যার কি আমার এখানে কিন্তু একটা বড় সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, তাই না স্যার? এটাকে স্যার আমরা কি করবো, কাস্টমাইজ করে নিব। তো এটাকে কাস্টমাইজ করার জন্য স্যার আমরা চলে আসবো এই যে স্যার প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে, লিভ। এখানে আসার পর স্যার এই যে দেখেন এখানে একটা অপশন আছে পেজ অ্যাক্সেস। এই স্যার আমাকে দেখাচ্ছে না স্যার, তো এখানে স্যার এই যে পেজ এই যে স্যার পেজ সেটআপ, সরি স্যার, এটা হচ্ছে পেজ সেটআপ অপশনটাতে আছে। আমরা স্যার চলে আসবো এই যে পেজ সেটআপ অপশনে। এই পেজ সেটআপ অপশনে আসলে স্যার এখান থেকে আমরা ইউজার নেমটাকে কাস্টমাইজ করতে পারবো। এই যে স্যার নেম, এখানে স্যার আমরা ইউজার নেমটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে স্যার, এখানে আপনার ইউজার নেমটা আপনি কমন দেওয়া ট্রাই করুন। যেমন স্যার দেখেন আমি এখানে দিলাম হচ্ছে এডিট, এটা হচ্ছে আমাদের পেজের নাম। এছাড়া এই যে অ্যাড ইউজার নেম, as a meta verified subscriber change to your profile can only be made after we have verified your information। আচ্ছা এটা স্যার সময় নিচ্ছে, ঠিক আছে, এটা আমরা তো স্যার মাত্র পেজটা তৈরি করছি এই জন্য সাথে সাথে সে আমাকে সেটা এডিট করতে দিচ্ছে না, সো এটা একটু সময় নেবে। সো আপনি এই যে দেখেন ইউজার নেমটা স্যার চেঞ্জ করবেন কোথা থেকে, আপনি আপনার পেজে আসলেন, পেজে আসার পরে স্যার আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসলে স্যার দেখবেন যে পেজ সেটআপ নামে অপশন আছে, আপনি পেজ সেটআপ থেকে আপনি আপনার ইউজার নেমটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ স্যার, আমাকে তো স্যার এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা অ্যাক্সেস করতে দিচ্ছে না, সো আমি একটা অন্য ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপনাদের সেটা আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি যে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে কিভাবে প্রফেশনাল মোডে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, তো দেখেন স্যার আমরা যখন নর্মালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তৈরি করে ফেলবো তখন সেটা স্যার দেখতে ঠিক এরকমই থাকবে, একদম নর্মাল মোডে থাকবে, ইউজার নেম এরকমই থাকবে। তো এখানে স্যার প্রোফাইলটা যখন তৈরি হয়ে যাবে তখন স্যার আমরা চলে আসবো এডিট প্রোফাইল, এটা আপনার ফোনের ক্ষেত্রেও থাকবে। এই এডিট প্রোফাইলে আসার পর স্যার ঠিক দেখবেন যে বাম পাশে একটা মেনু আছে, ঠিক আছে, এখানে স্যার দেখবেন যে একটা অপশন আছে অ্যাকাউন্ট টাইপস এন্ড টুলস। আমরা এই অ্যাকাউন্ট টাইপস এন্ড টুলসে চলে আসবো। এখানে স্যার আসার পর দেখেন এখানে একটা অপশন আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে সে আমাকে দুইটা অপশন দেবে, একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু স্যার আমরা সার্ভিস প্রোভাইডার আমরা স্যার অবশ্যই বিজনেস অপশনটাকে সিলেক্ট করব। এরপরে নেক্সট, নেক্সটে ক্লিক করার পর স্যার আবার নেক্সটে চলে আসবো। এখন স্যার আমাদেরকে এখানে আমাদের প্রোফাইলের ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, তো স্যার এখানে আমরা প্রোফাইলের ক্যাটাগরি দিব ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর, এরপরে ডান, কন্টিনিউ। কন্টেন্টে ক্লিক করলে সে আমাকে আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করতে বলবে। ঠিক স্যার আমরা যেমন পেজে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করছি সেম কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো স্যার আমরা এখানে অ্যাড করব। এরপর স্যার আপনি এখান থেকে ডান করে দিবেন। আপনি যখন এটাকে ডান করে দিবেন আপনার
এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা একটা প্রফেশনাল মোডে চলে আসবে। প্রফেশনাল মোডে আসলো কিনা স্যার বুঝবেন কিভাবে? আপনার প্রোফাইলের মধ্যে স্যার দেখবেন যে এরকম একটা প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে। এই ড্যাশবোর্ড অপশন থেকে আপনি আপনার প্রোফাইলের ইনসাইড থেকে আপনি অ্যাকাউন্টসের একটা ওভারভিউ পাবেন, ঠিক আছে? আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টের জন্য রিপোর্ট তৈরি করতে পারবেন। আপনার বিষয়টা বুঝতে পারছি স্যার, আপনি আপনার ক্লায়েন্টের জন্য রিপোর্ট তৈরি করতে পারবেন। স্যার। এরপরে স্যার, হ্যালো জি স্যার। স্যার, কোথায় যাব, কোথায়? স্যার আপনাকে ইনস্টাগ্রাম প্রোফাইলটা তো আগে লগ ইন করতে হবে স্যার, আগে বিষয়গুলো দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম সালাম, জি স্যার বলেন। স্যার, ওই যে হানিফ স্যারের ক্লাস আছে, ওই ক্লাসের লিঙ্কটা এখনই দিয়া দিতে আর কি। ঠিক আছে স্যার, তাহলে আপনি আপাতত ওই ক্লাসে জয়েন করেন। আচ্ছা স্যার। তো স্যার আমরা এখান থেকে এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজ করে নিতে পারতেছি, যদিও বা স্যার আপনাদের সামনে আবার ইনস্টাগ্রামের একটা প্রফেশনাল ক্লাস আসবে, যখন স্যার আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা সম্পর্কে জানবো। আপাতত তো স্যার আমাদেরকে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল লাগবে, তাই না? তো আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল এভাবে প্রফেশনালি সাজাবেন, তবে কাজ কিন্তু সেম। আপনি যেই পোস্ট আপনার ফেসবুক পেজে করতেছেন, সেম পোস্ট আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাতেও শেয়ার করবেন। সেম প্রসেসে স্যার আমরা একটা টুইটার অ্যাকাউন্টকেও সাজায় ফেলবো। যেটা স্যার আগে টুইটার ছিল, এখন সেটা হচ্ছে এক্স অ্যাকাউন্ট। সেম প্রসেসে স্যার আপনি গুগলে আসবেন, লিখে সার্চ করবেন এক্স লগ ইন। এই যে স্যার আপাতত এটা হচ্ছে ফরমার টুইটার। তো স্যার আমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলবো। সেম প্রসেস স্যার, চলে আসলে লগ ইন অপশনে। আসার পর স্যার এই যে নিচে দেখেন দেওয়া আছে কি স্যার, সাইন আপ। আপনি সাইন আপে ক্লিক করবেন। এখানে স্যার দেখেন আপনাকে সে অপশন দিয়ে রাখবে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপেল, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো স্যার আমরা এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো। এরপর স্যার আপনি আপনার সেম নামে, যে নামে আপনি আপনার নিজেকে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, যে নামে আপনি আপনার পেজ খুললেন, যে নামে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন, সেম নামে স্যার আপনি এখানে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। সো এখানে আপনি নাম দিবেন। এরপর স্যার আপনি আপনার ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে খুলতে চাচ্ছেন। এরপর আপনার ডেট অফ বার্থ। এরপর স্যার নেক্সট সেম প্রসেস, তবে হ্যাঁ এই টুইটার অ্যাকাউন্টে স্যার আপনাকে কিন্তু একটা পাজেল সলভ করতে বলবে অনেক সময়, ঠিক আছে? সেই পাজেলটা একটু ক্রিটিক্যাল হয়, যদি আপনি পাজেল সলভ করতে না পারেন তাহলে স্যার অবশ্যই এটা আমাকে জানাবেন, ঠিক আছে স্যার? কারণ এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম পাজেলটা আছে। অনেক সময় স্যার আপনাকে ওই যে সিগন্যাল, আপনাকে বাস সিলেক্ট করতে বলবে, তারপর হচ্ছে মোটরসাইকেল সিলেক্ট করতে বলবে, সিঁড়ি সিলেক্ট করতে বলবে, রোড ক্রস করতেছেন এরকম সিলেক্ট করতে বলবে। অনেক সময় স্যার আপনাকে পাজেল সলভ করতে বলবে, এটা হচ্ছে স্যার রোবট চেক। আপনাকে ওই রোবট চেকটা সলভ করতে বলবে। এই সেম প্রসেসে স্যার আপনি আপনার ইনিস টুইটার অ্যাকাউন্টটাকে খুলতে পারতেছেন। সেম প্রসেসে স্যার আপনি আপনার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবেন। বিষয়টা বুঝতে পারছি স্যার, আপনাকে অবশ্যই একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টও সাজায় ফেলতে হবে। সবগুলো স্যার আপনার সেম নাম হবে, সেম ইউজার নাম হবে। বিষয়টা বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, আপনারা কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারেন? না স্যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে দেখাবো? খুলে দেখান স্যার। পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য স্যার সেম প্রসেস। কোথায় চলে আসবেন স্যার? গুগল বাবার কাছে, লিখে সার্চ করবেন পিন্টারেস্ট লগ ইন। তবে হ্যাঁ, আপনি যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতেছেন তখন আপনি যদি ফোন ইউজার হন, তাহলে আপনাকে কিন্তু স্যার অবশ্যই ফোনে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ছাড়া আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলতে পারবেন না। এই যে স্যার দেখেন সেম প্রসেস, ঠিক আছে স্যার? আমি নতুন করে অ্যাকাউন্ট খুলবো স্যার। এই যে স্যার নিচে দেখেন নট অন পিন্টারেস্ট ইয়েট, এই যে সাইন আপ, আমরা স্যার সাইন আপে চলে আসবো। ঠিক আছে স্যার, কন্টিনিউ ইমেল। কন্টিনিউ ইমেলে চলে আসবো স্যার। এখানে আপনি আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে কন্টিনিউ। বিষয়টা বুঝতে পারছি স্যার। আপনি জাস্ট এই অ্যাকাউন্ট খোলার কাজগুলো করবেন। তো স্যার আপনাদের আজকে 4টা ভাষার কাজ থাকতেছে। আপনার নিজের নামে একটা পেজ থাকবে, পেজটা প্রফেশনাল মোডে সাজানো থাকবে। আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে আপনার নামে, সেটাকে আপনি কমপ্লিট ভাবে সাজাবেন। আপনার সেম নামে একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে, সেম নামে আপনার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। সামনের ক্লাসে কিন্তু স্যার আমাকে এটা অবশ্যই দেখাইতে হবে। সামনের ক্লাস মানে আগামীকাল সকাল 11টায়। এখন স্যার বলেন, আপাতত কারো কোনো ধরনের কনফিউশন আছে? স্যার কালকে মানে এই অ্যাকাউন্ট গুলো যে খুলছে এগুলো দেখাবো আপনাকে? জি স্যার।
আচ্ছা ঠিক আছে। আজকে কি স্যার আরো কিছু নেবেন? না জি না স্যার এই স্যার। পর্যন্তই। তো ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি রেকর্ডটা এখানে স্টপ করে দিচ্ছি।